হিমাচল প্রদেশের আর্থিক পরিকাঠামোর মূল ভিত্তিই হলো পর্যটন। আর তাই সেখানে ইনস্ট্যান্ট ফুড হোক বা সফট ড্রিঙ্ক বিক্রি উত্তরোত্তর বেড়েই চলেছে। সমীক্ষা মতে, প্রতি মাসে সিমলায় প্রায় 2,800 টন বিয়োজন অযোগ্য বর্জ্য জমা হয়। অন্যদিকে মানালিতে হয় 1,100 টন। ট্যুরিস্ট সিজন তা বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়ায়। তাছাড়া, পাহাড়ি এলাকা হওয়ার কারণে সেখানকার বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাও তেমন উন্নত নয়। আর তাই পরিবেশের ক্ষতিও হয়ে চলেছে অবাধে। প্লাস্টিকের প্যাকেট, কাচের বোতল, খাবারের অবশেষ, কি নেই তাতে। তার মধ্যে আবার খাবারের খোঁজ করছে পথকুকুরের দল। ভাগ বসাচ্ছে কাকেরাও। অবস্থার মোকাবিলা করতে সেখানকার কর্তৃপক্ষ চালু করল রিটার্ন ইউর ট্র্যাশ নামে এক অভিনব প্রকল্প। এই স্কিমের আওতায় নির্দিষ্ট কয়েক ধরনের পণ্য কেনার সময়ই বাড়তি কিছু টাকা জমা রাখতে হবে পর্যটকদের। যদি পরবর্তীকালে সে পণ্যের খালি প্যাকেট তারা ফেরত দিতে পারেন, তবে জমা রাখা টাকাও তাকে ফিরিয়ে দেওয়া হবে। সমগ্র প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে কিউআর কোডের মাধ্যমে স্ক্যানিংয়ের ব্যবস্থাও করা হচ্ছে। এর সাহায্য ডিপোজিট ফি এর হিসেব রাখা বা তা ফেরাতে সুবিধে হবে ক্রেতার।